এই বছর ইয়ং জেনারেশন মানে আমরা যারা আছি ইয়ং জেনারেশন তাদের উদ্যোগ নিয়ে আমরা এবার প্রথম বর্ষ গণেশ পূজার আয়োজন করছি। এই প্রথম বর্ষ গণেশ পূজা উপলক্ষে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর কালকে আমাদের সকাল পুষ্পাঞ্জলি আছে, দুপুরে মহাপ্রসাদ আছে। আপনারা সবাই আসবেন, আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা প্রতি বছর এই ইয়ং জেনারেশন আমরা এই পূজাটা চালিয়ে যেতে পারি। অনেক উপভোগ করি এই দিনটা। আমরা এই দিনটার অপেক্ষায় থাকি অনেকদিন ধরেই, এবং এই কয়েকটা দিন আমরা অসম্ভব রকমের আনন্দ করি। বিশেষ করে আমরা বড় ভাই ছোট ভাই সবাই মিলেই নানা কাজে ব্যস্ত থাকি, কেউ এখানে কেউ এখানে দৌড়াদৌড়ি করতেই থাকে। এই দিনটার আসলে বলে বোঝানোর মতো না কতটুকু উপভোগের। পূজা অ্যাটেন্ড করেছি, কিন্তু এলাকার পূজা তো অন্যরকমই। আমাদের সবার এইসব পূজা অ্যাটেন্ড করা উচিত। আমাদের সংস্কৃতি আমাদের ধর্মকে সবার কাছে, যারা ইয়াং জেনারেশন আছে তাদের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। এখন হচ্ছে কি, আসলে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন আসলে ধর্মবিমুখ হয়ে যাচ্ছে। তো তাদেরকে আনা, আমাদের ধর্মের বিস্তৃতি সবকিছু আমাদের দায়িত্ব। আমাদের জুনিয়রদের, আমাদের সিনিয়রদের থেকে আমরা যা শিখেছি। এবং এলাকার পূজা তো অন্যরকমই আনন্দ, কারণ সবাই সাহায্য করে, একসাথে সবাই হাতে হাতে কাজ করে, সব এলাকায় পরিচিত হয় একজন আরেকজনের সাথে। হয়তোবা অনেকে এলাকায় থাকে না, অনেক সময় অনেকদিন পর পর আসে, সবাইকে চিনেও না। এইসব পূজার কারণে অনেকের সাথে পরিচয় হয়। এইখানে গণেশ পূজা তো এবার নতুন, আমি ইন্ডিয়াতে অনেক দেখেছি। ওইখানে গণেশ পূজাটা অনেক বড় করে উদযাপিত হয়। ওইখানের আমাদের এখানে যেমন দুর্গা পূজা, ওইখানে গণেশ পূজা, হনুমান পূজা, এগুলো আমি অনেক দেখেছি। তো আমার কাছে মূর্তি বা দেখে অনেকটা সেমই মনে হচ্ছে। আমি আগের বছরও ছিলাম ব্যাঙ্গালোরে, ওইখানে মানুষ যতটা আনন্দ করছে এবার আমরা দেখি ওইরকম একটা পরিবেশ দেওয়ার ট্রাই করব। আমি দেখেছি ওইখানে সবাই গলি ব্লক করে, তারপরে হচ্ছে, কিন্তু মানুষজনের অসুবিধা হয় না। গলি ব্লক করে একটা উৎসবমুখর আনন্দ পরিবেশ হয়। তো আমার কাছে অনেকটা সেম মনে হচ্ছে। হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর থেকে স্টাডি ইন ইন্ডিয়ার আন্ডারে সিএসসিতে অনার্স শেষ করে এসেছি। এখন মাস্টার্সের জন্য ট্রাই করতেছি ফরেন কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য। তো এই জন্য আমি পূজাগুলোকে একটু ভালোভাবে উদযাপন করতে চাইতেছি, যাতে মানে আমার দেশের পূজার স্মৃতিটা আমার মনে আরো পাকাপোক্ত হোক। আমরা জানি যে গণেশ সিদ্ধিদাতা, তো আমি শ্রী গণেশের কাছে এটাই চাইবো যে আমার মনস্কামনা পূর্ণ করুক। আমি যাতে আমার মনস্কামনা পূর্ণ করতে পারি, বা আমাদের সনাতন ধর্মের যে সনাতন ধর্মের আদর্শ যে এটা যেন আরো ছড়িয়ে দিতে পারি সবার কাছে, আমার জুনিয়রদের কাছে, যাতে সবাই আরো আসুক, আমাদের ধর্মকে জানুক। তো এটার জন্য ভগবান আমাকে আশীর্বাদ করুক, এটাই আমি চাই।